গন্তব্য দিল্লি, প্রতিশ্রুতির বন্যা, আশ্বাসের পাহাড়। গত 1 মাসে সবই দেখেছে কামদুনি, কিন্তু অভিযোগ কেউ কথা রাখেনি। আজও শাস্তি পায়নি দোষীরা, আজও সুবিচার পায়নি হারিয়ে যাওয়া মেয়েটা। আর তাই ভরসা রাষ্ট্রপতি। দেশের সাংবিধানিক প্রধানের কাছে যাচ্ছে কামদুনি। শনিবার রাজধানী এক্সপ্রেসে চড়ে দিল্লি রওনা হলে নির্যাতিতা তরুণীর পরিবার সহ কামদুনি 24 জন বাসিন্দা। 1 মাস 6 দিন হয়ে গেল, এখনো কোনো সাজা আর কি দেওয়া সম্ভব হলো না। ওর জন্যই আমরা ওই আশাটা নিয়েই রাষ্ট্রপতির কাছে যাচ্ছি, সেখানে যদি আমরা সুবিচার পাই। ঘরের মেয়েকে হারিয়েছেন, এখনো শাস্তি পায়নি দোষীরা। একটাই আশা, সুবিচার মিলবে রাষ্ট্রপতির দরবারে। আমি দাবি নিয়ে যাচ্ছি, আমার মেয়ে যারা করেছে, যারা দর্শকিত করেছে, তাদের অভিনন্দন। ফাঁসি চাই, ফাঁসি ছাড়া আমি আর কিছুই চাই না। আমি টাকাও চাই না, চাকরিও চাই না, ওদের ফাঁসি। মাননীয় মুখ্যমন্ত্রী ওপর আস্থা, উনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটার ওপর আমি আস্থা রেখেছিলাম, কিন্তু সেই আস্থা আজকের যে পজিশনে পৌঁছেছে আমি অনেকটাই হারিয়ে ফেলেছি। এবং সিআইডি যে চার্জশিট দিয়েছে তাতে পুরোপুরি আস্থা হারিয়ে ফেলছি। অন্যদের সঙ্গে দিল্লি দরবারে সামিল কামদুনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকও। কি দাবি নিয়ে যাচ্ছেন? অবশ্যই সিবিআই তদন্ত, কারণ আমরা যেই তদন্ত পেয়েছি সিআইডির, তাতে আমরা মোটেও সন্তুষ্ট না। কারণ এখন পর্যন্ত চার্জশিট এবং ফরেন্সিক রিপোর্টে কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই, এবং মাননীয় বিচারপতিও সেটা স্বীকার করেছেন। বারাসতের প্রত্যন্ত এই জনপদের বাসিন্দাদের তারা চেনেন না। 7ই জুন পাশবিক অত্যাচারের শিকার হয়েছিলেন যে তরুণী, তিনি তাদের কেউ নন। তবুও এদিন কামদুনির পাশেই দাঁড়ালেন রাজধানীর সহযাত্রীরা। হয়তো আমি পার্সোনালি তাকে চিনি না, কিন্তু এটা আমি বলতে চাই, একটা মেয়ে হয়ে এই জিনিসগুলো যে আমরা ফেস করিনি তা কিন্তু না। আমি যেই যুক্তিগুলো দেওয়া হচ্ছে, যে ফাঁসি আর সিবিআই তদন্ত, এই দুটোতে আমি পুরোপুরি সম্মত। তো খালি এই দুটোর থেকে বড় কথা, প্রশাসনকে আরো ভালোভাবে কিছু একটা করতেই হবে। মনে দুঃখ, যন্ত্রণা আর বুক ভরা আশা। আশা সুবিচার মিলবে। রাজধানীর পথে কামদুনি। প্রকাশ সিংহ, এবিপি আনন্দ।